ফাতেমার হাত দইরা দইরা এই গোবর সানাডি দুইয়া নবীজি হাঁটতে হাঁটতে বাড়িতে যায়। এই কাফেরেরা আইয়া কয় মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। সবারে তো একজন বাম মাথায়। আমি আবু জেহেলেরও তো আছে, আবু লাহাবের আছে, তোমারও তো আছে। এবার তুমি কও, তুমি যে এক আল্লাহর কথা কও, এই আল্লাহর আব্বা কেডা, আম্মা কেডা, জি কেডা, ফুত কেডা, তুমি কুদুর আমরারে শোনাই দাও। এবার যখন নবী চুপ মেরে আছেন, আল্লাহ দেখে নাকি দেখে না? আল্লাহ সাহায্য চাইছে কার কাছে? কথা এই নবীজি সাহায্য চাইছে কার কাছে? নবীজি আল্লাহরে ডাক দিয়া মনে মনে তো, আল্লাহ ও তারা যে আমার এটা জিগাইল কিতা কইতাম, সুবহানাল্লাহ নাকি রে, কিতা কইতাম, কিতা এটা কি কথাই রে? আমি তো জানি আপনি কি আল্লাহ। অসভ্যের দলে যে জিগা আব্বা কার আম্মা কার, আমি কিতা কইতাম? আল্লাহ যে নবীজি যখন আল্লাহরে ডাক দিছে, আল্লাহ শুনেনিও কথা কেন শুনেনি? কাফেরারা যে বেড দিয়ে নবীজিরে ধরে রাখছে, আল্লাহ দেখেনি? আল্লাহ তো সব দেখতে আছে, শুনতে আছে। আল্লাহ জিবরাইলটা ডাক দেবে, জিবরাইল করে আল্লাহ আমি দেখেন আমার নবীজিরে তারা প্রশ্ন করে আটকাই লাইছে, তেহানো বইয়া রয়েছে। হেন আল্লাহ আপনি না কইলে আমি যাই কেমনে? আপনি কোন কইলে তো ফাইয়া কোন, আপনি খালি কইতে দেরি, আমি যাইতে দেরি আছে। আর আমার জিবরাইল আপনি যেই ক্ষমতা, কথা কি কইলে আমি না? জিবরাইল আল্লাহ এমন ক্ষমতা দিছে, পৃথিবীর উত্তর মাথাটা খেরুইয়া জিবরাইলে যদি দহিন মাথার যাইতো চায়, বালা করে সরাইয়া টাকাই দিলে সীমানার বাইরে গিয়া ভাও পড়ে। আর আসতে কোন সুবহানাল্লাহ। মনে হয় যেমন তারাও তো এরকম, আপনারও কি এরকম? জিবরাইলে পৃথিবীর উত্তর মাথাটা খেরুইয়া কাইট দিলে দহিন ফাইল যাওনের লেগিয়া সীমানার বাইরে গিয়া কাইট করে। এই জায়গাটা সুবহানাল্লাহ কইতেন, কইসলাম আর কি সুবহানাল্লাহ। এটি ফুসি বেঁধে বুঝা দিয়েছে, পটলা বেঁধে পরে কামড় লাগাই বই সুবহানাল্লাহ কর। এই জিবরাইল আরো কথা আছে তো। এই 10 ভাইয়ে মিল্লা ইউসুফ নবীরে কুয়ার মুহেতে ছাইড়া দিছে। সুবহানাল্লাহ কেন দি? কুয়ার মুহেতে ছাইড়া দিছে পরে আল্লাহ দেখেনিও, আল্লাহ দেখেনি, ছাইড়া দিছে। তো হইলে কুয়ার তলার যাইতে যাইতে আধা ঘন্টার মতো সময় লাগবো। কতক্ষণ লাগবো? এই সেকেন্ডের ভিতরে সেট করে ফেলে দিত না। আর মাশাআল্লাহ নবী রাসূলরা তো রুগীলা থাকে না, তারা মাশাআল্লাহ স্বাস্থ্য মাস্তে ভালা। তখন ইউসুফ নবীর যখন কুয়ার মুহে দিয়ে ছাইড়া দিছে, তখন তলার যাইতে কতক্ষণ লাগবো? চোখের ফলকে তো ফুটে দেবো কা যাইব নিও। আল্লাহ জিবরাইল করে আল্লাহ আমি দেখানো আমার ইউসুফ নবীরে যে 10 ভাইয়ে মিল্লা কুয়ার ভিতরে ছাইড়া দিল। কুয়ার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, কাটামাটা থাকতে পারে, গ্লাস ভাঙ্গা থাকতে পারে। আমার নবীও যদি কষ্ট পায়, তুই একটা কাম কর, তারা ছাইড়া দিছে, তুই দৌড় দিয়া গিয়া তাড়াতাড়ি আমার ইউসুফ নবীরে কুললো। সুবহানাল্লাহ না কেন? সেটি বুঝি কথা। এগুল দিয়া ছাইড়া দিছে, আর আল্লাহ যা কইয়া বাইয়া পাড়াইতে আছে। তো আইতে আইতে টাইম লাগতো না, আবার যদি জামো পড়ে একটা টেনশন নিও। মাত্র হেইফারও গাড়িটা আইয়া সারছে, এর ভিতরে রেলগাড়ি আইয়া পড়ছে। তো এই জায়গাটা আবার কতক্ষণ টাইম খাইয়া লাইনি, এটা কিতা করো না? আল্লাহ যখন ডাক দেয়া কয় জিবরাইল জলদি করো, তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ নবী পানিতে পড়ার আগে কোলে নিয়ে নাও। জিবরাইলে মুচকে হাসি দিয়া কয় আল্লাহ টেনশন করেন না, ইউসুফ নবী আমার কোলেই আছে। এটার নাম হলো জিবরাইল। নবীজি আল্লাহর লোকে কথা কয় যে আল্লাহ তারা দেখো আপনার আব্বা কেডা, আম্মা কেডা, আপনার রিফুতাইত কেডা, এটি কইতাম, আমি কিতা করতাম? আল্লাহ কয় আমার কাছে এনে কইবা, যা কোনের দামি এনে কয়াম। কোরআনুল কারীমে আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর কাছে চায়, আল্লাহ তারারে দেয় নাকি দেয় না? অদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই ডাকটা দে, ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি। সুবহানাল্লাহ কয় না? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা চেষ্টা করে আল্লাহর পথে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সহজ করে দেয়। এখন নবীজি ডাক দিছে কারে?
কারে ডাক দিছে? কইছে আল্লাহ ও তারা যে প্রশ্ন করলো আমি কিতা কইতাম। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তুই দৌড় দিয়া যা, আমার নবী কিচ্ছু কোনের আগে তুই গিয়া শিখাই দে। এবার জিবরাইল নবীর কানের কাছে আইয়া বইয়া গেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনি কি আল্লাহর কাছে কিছু কইসলেননি? হ কইসলাম। তারা দি জিগায় আল্লাহর আব্বা কেডা আম্মা কেডা? এইটা না আল্লাহরে কইসলাম কিতা কইতাম। কয় আল্লাহ তো জবাব দিয়া ফাড়াইছে। কয় কিতা কইছে আল্লাহ? কয় কুল, আপনি বলে দেন। কয় কিতা কইতাম? কয় হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ কে লাগে দোয়া করে যাও যেত না। এইরকম একটা জায়গার মধ্যে সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বেন, এটা আবার কইয়া দেওয়ার লাগে সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। তারা ওই আন্তাজ কইরা কয় না, মনে করে হুজুরে নিয়ে আবার রাগ হয়, বেয়াদবি হইয়া যায় যে হুজুরে কন এর আগে সুবহানাল্লাহ কই কেমনে, এর লেগে জাগাইলো তারা কয় না, হুজুরের লেগে অপেক্ষা করে। মাশাআল্লাহ আদব কাজ সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহর জাগাইলে আমার লেগে দেরি করেন না, মনে থাকবে নি কথা। কি কষ্ট হইতেছে আপনারা? মাইক সাইডা দেওয়ার দরকার, একটু ধৈর্য ধরে শুনেন। পুরুষ লোকের ওয়াজ চলতে আছে, যেহেতু বাড়ির সিফার মধ্যে মাহফিল, মহিলারও কিছু ওয়াজের দরকার আছে। আছে নি রে? তার বোধ হয় নাই আছে, দিয়ে লাগছে। মুসলমান মন দিয়ে শুনো, জিবরাইল এসে কয় কুল, হে রাসূল আপনি বলে দেন ওয়াল্লাহু আহাদ। তারা জানতো চাইছে আল্লাহর আব্বা আম্মা কেডা, বংশধর কেডা। আপনি কইয়া দেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি এমন আল্লাহ তিনি কারো থেকে জন্ম নেন নাই, এই আল্লাহ কাউকে জন্ম দেন না। দূরে কইয়া সারছে পরে কাফেরের দল তো সিটার দইতানি ভাট ফার দো একটা কয় আচ্ছা বুঝছি আল্লাহর আব্বাও নাই আম্মাও নাই। আচ্ছা আমরা দেখতে আমরা কার মতো? তোমার মতো না আমরা জাহেল ভাই সাহেবের মতো নাকি আবুল আহাবের মতো? এমনি দেখতে কিরকম নমুনা? তুমি দেখছো দেওয়া হয়েছিল তোমার লগে, কিরকম দেখতে? এটা কি অসিব্যের দলে কয় কিতা? আল্লাহ আপনি বলে দেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এই আল্লাহ এমন আল্লাহ রে তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আমার আল্লাহ। এই আল্লাহ আসেনিও কত করে আসেনি? এই আল্লাহ কয়জন? তো মোহব্বতের সাথে একটু শোনাই দেই দেখি। লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা আলা মকসুদা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আবার দুই তিনটা জিনিস আমি আপনার জিজ্ঞাম, যে যেটা জানেন এটা কইবেন। তাইলে এই যিনি আল্লাহ, তার আব্বা আছে? ওনা কোনা আব্বা আছে, আম্মা আছে, ছেলে মেয়ে আছে? ভালো দেওয়ার ক্ষমতা কার? খারাপ দেওয়ার ক্ষমতা কার? জীবন দেবেন কে? মৃত্যু দেবেন কে? পরীক্ষায় ফাঁস করাইব কারা? ফেল করাইব কারা? সম্পদের ভিতরে বরকত দেবে কে? এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। যা কিছু সকল ক্ষমতা কার? এই দুনিয়ায় কারো কোনো ক্ষমতা আছে? আমরা যে ফিরসা হুজুরের কাছে যাই, তো যদি কোনো ক্ষমতায় না থাকে তো আর যাইম কিতাম হুজুরের কাছে? যাইবেন হুজুরের কাছে দোয়ার লাগিয়া। কি আর লাগিয়া? কথা না, কি আর লেগে যাবে? হুজুরে ফুট দিব এই আশায় কেউ যাইবেন হুজুরের কাছে? আল্লাহর কাছে কই আসাইছে 10-15 বছর ধরে জি ফুট হয় না। এর লেগা শাহজালালের মাজারুকে দুপুরে ফুরে গেছেন গা। এ বাবা শাহজালাল, আল্লাহ পারে না, যা দেওয়ানের তুমি দিবা। এই কথা কইলে ইমান না বেঈমান? ইমানদার না বেঈমান? দিব কারা? কথা কাটা দিব কারা? এই জমিনের ফসলের বরকত থেকে আরম্ভ কইরা সুইটা সাইটা ফোলা ভাইয়া পরীক্ষায় ফাঁস ফুস সব দিব আমার আল্লাহ। এই বিশ্বাস রাখে, এটাই ইমান, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ঠিক কিনা বলেন? আর আপনি যদি মনে করেন আল্লাহ তো দিবই, কিছু কিছু থেকে হুজুরে দিত না, হুজুর না তো তাই আল্লাহ। ঠিক কিনা কথা কথা ঠিক কিনা? কিন্তু চিন্তা করে চলন লাগবো। ওই যে কইছিলাম, একটা কথা ইমান, একটা কথায় বেঈমান। বেশি কথা লাগতো না, একটা কথা ইমানদার, একটা কথায় বেঈমান। খুব শব্দ মনটা যা ধরে তাই চিন্তা করন যেত না। কাফেরারও আল্লাহ মানতো, তৎকালীন জমানায় আল্লাহ মানতো, কিন্তু 360 দেবদেবীরে আল্লাহর সহযোগী মানতো। সুতরাং আমরাও যদি এইরকম মানি, মনে করি এই ফির সাহেব আমার এটা করে দিব, ওই ইমাম সাহেব আমার এটা করে দিব, ওই হগিরে এটা করে দিব, তৈলে ওই তার কাফেরারা যেন এক আল্লাহ মানি না, লগে আবার অংশ মানছে, আমরাও যদি ওইরকম করি, আমরাও তারার মতো হয়ে যাবে জ্ঞান। ঠিক কিনা কম? কারো কোনো অংশ নাই, কারো কোনো দেওয়ার ক্ষমতা নাই। দিব কারা? কয় টাকা দিব? এই বিশ্বাস যেন অন্তরে থাকে, এর দূরে